প্রশ্ন আসতে পারে, আমরা কি আদম নবীর জামানার লোক? আমাদের কাছে তেলাওয়াত করে আদম নবীর দুই সন্তানের কাহিনী শোনানো লাগবে কোন কারণে? কেন লাগবে? কারণ সেই সময় এখন চলছে। একটু আপনি খালি অর্থটা শোনেন, বুঝে ফেলবেন। রব্বুল আলামিন বলেন, ওই জামানায় যে নিয়মটা ছিল ভাই বোনের সাথে বিয়ে হতো ওই শরীয়তে, কারণ মানুষ তো ছিল না। এই দুইটা মেয়ে দুইটা ছেলে এভাবে সিরিয়াল করে আসতো আদম নবীর। ওই প্রথম ছেলে আর এই পরের যে মেয়ে আছে বড়টা, এটার সাথে বিয়ে হতো। পরের যে 2 নাম্বার ছেলেটা, পরের যে 2 নাম্বার মেয়েটা, এর সাথে বিয়ে হতো। এটা শরীয়ত ছিল তাদের। আকলিমা আর তাসলিমা নামে যে মেয়েদের ঘটনা আমরা তাফসিরে পড়েছি হযরত আদম নবীর। হযরতে আদম নবীর 2 সন্তানের কাহিনী যেহেতু শোনাতে বললেন, বাংলাদেশের সাথে এই প্রেক্ষাপট মিলে যায়। কিভাবে মিলছে? হযরতে আদম নবীর 2 সন্তান ছিল হাবিল আর কাবিল। হযরতে হাবিল ইনি যেমন নরম সরম ছিলেন, যার সাথে বিয়ে হওয়ার কথা তিনি মেনে নিয়েছিলেন, তো কাবিল তাকে শয়তান দখল করে নিয়েছে। তাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বলেছে, এই যে মুসলিমা আর আকলিমা, তাসলিমা আর আকলিমা, এই মেয়েটা ওই রকম না দেখতে, সুতরাং সিরিয়ালটা ভঙ্গ করা লাগবে। এই যে মেয়েদের প্রতি আকর্ষণ, এটা সেই প্রথম দিন থেকে চলে আসতেছে। এই জন্যই তো মেয়েদের পর্দায় থাকার বিধান। শয়তান যখন কাবিলকে কবজা করে ফেলেছে, তাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে 2 জন মিলে গেল হযরতে আদম নবীর কাছে, বাবা আমি এই আকলিমাকে চাই না, তাসলিমাকে চাই। হযরতে আদম যেহেতু সরাসরি কথা বলতেন, আল্লাহর ওহীর অপেক্ষা করলেন। রব্বুল আলামিন তাদেরকে নিয়ম নীতি শুনিয়ে দিলেন। ইযে ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ওই জামানায় ছিল এই নিয়মটা, কেউ যদি কোরবানি কবুল করাতে চায়, আল্লাহর দরবারে পছন্দনীয় হতে চায়, তাহলে চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসবে। যার পশুর টাকাগুলো হালাল, আকাশ থেকে আগুনের ঝলক এসে এটা পুড়িয়ে ফেলবে। কাবিলেরটা পড়ে নাই, হাবিলেরটা অলরেডি পুড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একজনেরটা কবুল করলাম আর একজনেরটা করি নাই, কারণ সে আমার বিধানটা মানে নাই। তার মানে আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি কিছু উৎসর্গ করে, ওইটার 1 নাম্বার প্রমাণ কবুল হয় না। এখন কোরবানির যে বিধানটা আমরা পেয়েছি, এটা দেওয়ার আগে আল্লাহর যে নিয়ম নীতিগুলো সামনে আছে, এইগুলো যদি সত্যি কেউ পালন না করে 5 লাখ টাকার গরু কিনে দিয়ে দিল, ওটা কবুল হবে? আরো জোরে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির গোশত, বড় বড় গোশতগুলো চর্বি, এর চামড়া, এর খুর, ঠ্যাং, এগুলো আমি আল্লাহর কাছে নাক শিং পৌঁছাই না। আমি আল্লাহর কাছে শুধু আসে তোমাদের ভেতরের ভীতিটা, সত্যি কতটুকু ভয় করে জীবন চালাও, ওইটা আমি আল্লাহর কাছে আসে। কবুল যখন একজনেরটা হয়নি, এই লোকটা করবে কি? ও শয়তান যে তোরে দখল করে আছে, ও একবার এই কথা দিয়েছে, ক্বালা লা আকতুলান্নাকা, তোরটা কবুল হয়েছে, আমারটা হয়নি। তোরে দেশের জনগণ ভালোবাসে, আমারে ভালোবাসে না, আমি তোরেই মেরে ফেলবো। আপনি অন্যদিকে না নিয়ে আদম নবীর এই ছেলের কাহিনী আর বাংলাদেশের কাহিনী এখন মিলান তো। একটা দল 17 বছর জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে এই 2 বছরের ভেতরে বাংলাদেশের মানুষের মন প্রায় জয় করে ফেলেছে। আর একটা দল, তারাও তো জুলুম অত্যাচার নির্যাতনের শিকার ছিল, কিন্তু কি এমন করলো এই 2 বছরে, মানুষ এখন তাদেরকে আর দলের নামই বলে না, নাম ধরলে তাদের আলাদা একটা নামে ডাকে। এখন যদি আপনি নিজেকে সংশোধন না করে, নিজের পেছনের দোষগুলো আবিষ্কার না করে,
কোন কারণে মানুষ আমাকে দেখতে পারে না, মানুষ আমাকে ঘৃণা করে, আমাকে সন্ত্রাসী বলে, আমাকে চাঁদাবাজ বলে, কেন বলে এগুলো আবিষ্কার করে পরিবর্তন হন না। এখন যাদেরকে মানুষ ভালোবাসে যদি মনে করেন ওই কাবিলের মতো যে আমি তোরেই মেরে ফেলবো, তোরেই রাখবো না, তাহলে আপনি কি মানুষের মতো কাজ করছেন না শয়তান আপনাকে দখল করে নিয়েছে? আমি একটাও কি বানিয়েছি? বাস্তব 100 ভাগ মিলবে। আপনি একটু নিরপেক্ষ দৃষ্টি দিয়ে মিলান। আপনি স্বাভাবিক নেই, যারে তারে দেখলেই মারতে যান। কোন কারণে আজকে আপনি নাসির উদ্দিনের উপর অত্যাচার চালিয়েছেন, হামলা চালিয়েছেন? কোন কারণে আপনি জবাব দিতে পারবেন? সে কি দেশের নাগরিক না? 56,000 বর্গ মাইলের যেখানে ইচ্ছা সে যেতে পারবে, সংবিধান তাকে অনুমতি দিয়েছে। এই কথা বলছে না? তা আপনি করছেনটা কি? আমি তো কোরআনের এই আয়াতের ব্যাখ্যা পড়ে দেখতে পাচ্ছি আপনি স্বাভাবিক নেই, আপনাকে শয়তান ওই কাবিলের মতো দখল করে ফেলেছে। ও সাতক্ষীরাবাসী, এখন যদি বাড়িতে যান এই রাত 12টার সময়, সালাম দিলেন বউকে, আপনার বউ সালামের জবাব না দিয়ে যদি বলে শুয়োরের বাচ্চা, ভালো লাগবে? খারাপ লাগবে? কথা বলেন না? না না, জ্ঞানী মানুষ হলেও জীবনও আপনার খারাপ লাগার কথা না। যদি আপনার জ্ঞান থাকে আপনি চিন্তা করবেন কি গো, এটা শিক্ষিতা বউ, এ ধার্মিক বংশের মেয়ে, উচ্চ বংশের মেয়ে আমি বিয়ে করেছি আজ 20 বছর, কোনদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না, অথচ আজকে ভালো মনে করে সালাম দিলাম আর আমারে বলছে শুয়োরের বাচ্চা। তার মানে আর স্বাভাবিক নেই, এর জিনে ধরেছে। কথা বলে না কেন? এর অবশ্যই জিনে ধরেছে, নয়তো এরকম কথা বলা ওর দ্বারা সম্ভব না। আপনি যখন দেখছেন যে স্বাভাবিক বিষয়টা আপনি মানতে পারছেন না, আল্লাহর কসম আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। শয়তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য অলরেডি রওনা হয়ে গেছে। ও সাতক্ষীরাবাসী, এমনিতেই কোরআনের কারণে আপনাকে এই সারা বাংলাদেশের 64 জেলার ভেতরে আপনাদের এমনি বেশি ভালোবাসি আমরা, কারণ কোরআনের কারণে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার এই সাতক্ষীরার মানুষ। এই জন্য ভেতরে ভেতরে আপনাদের প্রতি মায়া আমাদের আছে। আপনি রাগ না করে নিজেকে একটু আয়াতের সাথে মিলান। কেন আয়াত তার আমি বানালাম না, এটা আল্লাহর বানানো আয়াত। 1500 বছর আগে নাজিল করে হেজেন নবীজি পর্যন্ত শুনিয়েছেন তার উম্মতদেরকে। এখনো নবীর আমরা যারা ওয়ারিস আপনাদেরকে এইটাই শোনাচ্ছি। একটাও বানিয়ে এর ভেতরে বলি নাই যে শিক্ষাগুলো বলছি সব আমার পড়ে আসা।